কোনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে আপনার জীবন উন্নত হবে, সমৃদ্ধ হবে, অর্থনৈতিক উন্নতি হবে, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে, ঐশ্বর্য শক্তি বৃদ্ধি পাবে, এই ধরনের বিষয় এখন সমাজ মাধ্যমে ভরে গেছে। কারণ শাস্ত্রে এই সম্পর্কে যথেষ্ট বর্ণনা করা রয়েছে। তো সেখানে আমরা যদি দেখি এক এক মুখ রুদ্রাক্ষের এক এক রকমের ফল প্রদান করছেন ভগবত সিদ্ধান্ত অনুসারে। তো সাধারণত আমরা জানি রুদ্রাক্ষ এক মুখ থেকে 21 মুখী পর্যন্ত হয়, ততোধিক হতে পারে। তো সাধারণত আমরা বেশি মুখী রুদ্রাক্ষ দেখতে পাই না। এক মুখ থেকে 14 মুখী রুদ্রাক্ষ সাধারণত দেখা যায়, তবে দুর্লভ একমুখী এবং 14 মুখীও রুদ্রাক্ষ দুষ্প্রাপ্য। আর পরবর্তী যে 15 মুখী থেকে 21 মুখী সে তো যথেষ্ট দুষ্প্রাপ্য। তো যাই হোক, কে কোন মুখী রুদ্রাক্ষ ব্যবহার করবেন এই বিষয় নিয়ে চিন্তিত, বা অনেকে মনে করেন আমি এই বিষয়টি চাই, তাহলে কোন মুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে আমার জন্য সুবিধা হবে, আমি সেই বস্তুকে প্রাপ্ত হতে পারব। এই বস্তু প্রাপ্তির, ঐশ্বর্য প্রাপ্তির, সমৃদ্ধি প্রাপ্তির এই সমস্ত বাসনা আমাদের হৃদয়ের ভেতরে, মস্তিষ্কের ভেতরে গেঁথে গেছে, এখান থেকে আমরা কেউ বেরোতে পারছি না। যাই হোক, সেটা আলাদা বিষয়, যার যেটা ভাবনা। তো প্রথমেই বলবো, রুদ্রাক্ষ বৃক্ষ একটি চিন্ময় বৃক্ষ শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে, অর্থাৎ দিব্য বৃক্ষ, দিব্য গাছ। তার যে ফল হয় সেটা হচ্ছে রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষ ফল। জানা যায় পৌরাণিক সিদ্ধান্ত অনুসারে ভগবান শিব শঙ্করের থেকে আবিষ্কৃত, অর্থাৎ তার চোখ থেকে আবিষ্কৃত রুদ্র অক্ষ, অর্থাৎ রুদ্রের চক্ষু থেকে, তাই রুদ্রাক্ষ। যাই হোক, এ নিয়ে অনেক বিতর্ক থাকতেই পারে, সেটা আলাদা বিষয়। তবে এই রুদ্রাক্ষ সম্পর্কে কোন কোন মুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে সুবিধা হবে সেটা জানবার জন্য অনেকে ব্যাকুল থাকেন। তাই আজকের পর্যালোচনা হচ্ছে এক মুখ থেকে 14 মুখী রুদ্রাক্ষের পর্যালোচনা। এই প্রত্যেকটি রুদ্রাক্ষের কি কি গুণ আছে, ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যাবে, সাধারণত সহজ কথা এটা আমি বলবো। যখন আমি নেপালের কাঠমান্ডুতে ছিলাম তখন এরকম ধরনের অনেক মুখী রুদ্রাক্ষ দেখেছি এবং সে রুদ্রাক্ষ সুন্দর দেখতে। তো রুদ্রাক্ষের ব্যবহার বিধি সম্পর্কে আজকে বিশেষ কিছুই বলবো না, শুধু এই ভিন্ন ভিন্ন রুদ্রাক্ষের কি উপকারিতা রয়েছে সেটা বলবো মাত্র, বিশেষ করে এক মুখ থেকে 14 মুখী রুদ্রাক্ষ পর্যন্ত। তো তার আগে একটু জানাটা দরকার, রুদ্রাক্ষ গাছ 4 প্রকারের হয়। সহজ কথা, 4 প্রকারের রুদ্রাক্ষ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই গাছের প্রকার অনুসারে আবার 4টে রং এসছে, 4টে বর্ণ এসছে: সাদা, লাল, হলুদ এবং কালো। যারা ব্রাহ্মণ শ্রেণীর তারা সাদা রঙের রুদ্রাক্ষ ব্যবহার করবেন, এটা শাস্ত্রসম্মত। এবং দ্বিতীয় হচ্ছে লাল, যারা ক্ষত্রিয় বর্ণের তারা এটা ব্যবহার করবেন। যারা বৈশ্য শ্রেণীর তারা ব্যবহার করবেন হলুদ, আর যারা শূদ্র শ্রেণীর তারা ব্যবহার করবেন কালো রঙের রুদ্রাক্ষ। এখন এখানে জাতিগত কথা বলা হচ্ছে না, এটা সংস্কারের কথা বলা হচ্ছে, পাত্রানুসারে রুদ্রাক্ষ ব্যবহারের বিধি। আর এই বক্তব্যটি আমার নয়, কারণ ইহা ভাগবতীয় সিদ্ধান্তে উঠে এসেছে। স্বয়ং নারায়ণ, ভগবান নারায়ণ নারদকে কথা বলছেন, দেখো নারদ, কার্তিকেয় স্বয়ং এই রুদ্রাক্ষ সম্পর্কে মহিমা বা মাহাত্ম্য বর্ণনা করেছেন, তা অতুলনীয়। আমি তোমাকে সেই সম্পর্কে বলবো যা অতুলনীয় তত্ত্ব, এবং এই রুদ্রাক্ষের যে মাহাত্ম্য বা মহিমা রয়েছে সেই সম্পর্কে আমি প্রতিজ্ঞা করে বলছি। এরকমভাবে বলেছেন স্বয়ং ভগবান নারায়ণ নারদকে। সুতরাং নারায়ণের মুখনিসৃত যে বাণী, সেই সিদ্ধান্ত আমি বলছি মাত্র। প্রত্যেকটি রুদ্রাক্ষের, এক মুখ থেকে 14 মুখী রুদ্রাক্ষের কি গুণাগুণ রয়েছে সহজ করে বলবো, বিশদাকার বলা সম্ভব নয়। আর আজকে সায়েন্টিফিক ব্যাখ্যা অবশ্যই আমি করবার সুযোগ পেলে করব, না হলে করব না, বক্তব্য হচ্ছে এটা। তো যাই হোক, এখন এই রুদ্রাক্ষ ব্যবহারের কিন্তু বিধি রয়েছে, বিরাট বিধি ব্যবস্থা রয়েছে। সে বিষয় নিয়ে আমি পরবর্তীতে শুধু ব্যবহার বিধির উপরে আলোচনা করব, সেটা একটি বিশদ বর্ণনা। তবে সহজ করে বলি, যারা রুদ্রাক্ষ ব্যবহার করতে চান তারা সাধারণত অমাবস্যা, পূর্ণিমা, উত্তরায়ণ, দক্ষিণায়ন যে সংক্রান্তি, ঠিক আছে, এবং চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, মানে ধারণ করবার যে সময়টি আর কি,
সেটা। এবার রুদ্রাক্ষ ধারণের সময় কিন্তু মন্ত্র উচ্চারণ করতে হয়। সাধারণ ভক্তদের ক্ষেত্রে 2 বা 3টে রুদ্রাক্ষ ব্যবহারের কথা বলা রয়েছে গলাতে। তবে রুদ্রাক্ষ ব্যবহার মস্তকে হতে পারে, চুলের চূড়াতে হতে পারে, মানে কেশের যে চূড়াই, যেমন ধরুন আমি এখানে চূড়া বেঁধেছি, এখানে রুদ্রাক্ষ ধারণের বিধি আছে, মস্তকে ধারণের বিধি আছে, কর্ণে আছে, গলে আছে, বাহুতে আছে, কোমরে আছে, এরকমভাবে কিন্তু ধারণের বিষয়বস্তু উঠে এসেছে। তো সেটা আজকে বিশদ আলোচনা আমি করব না, সেই বিষয়টি বিশদ আলোচনা করা এখানে সম্ভব নয়, সংক্ষেপে বলে দিলাম। আর খাদ্য খাবারের কিছু ব্যবহার রয়েছে, বিশেষ করে যারা 14মুখী রুদ্রাক্ষ ব্যবহার করবেন তারা তো পেঁয়াজ, রসুন, শুয়োরের মাংস, ঠিক আছে, তারপরে চালতা ফল, এরকম ধরনের কিছু নিষেধ করা হয়েছে, এগুলো খাওয়া যাবে না। তো এই শৌচতা মেনটেন করতেই হয়। আর অন্যান্য রুদ্রাক্ষর ক্ষেত্রেও শৌচতা মেনটেন করেই আপনাকে ধারণ করতে হবে। তা যদি না হয় তাহলে সেটা কি হয়, ফলপ্রসূ হয় না। তবে রুদ্রাক্ষ ধারণের সম্পর্কে যদি আমরা শৈব সিদ্ধান্ত বা অন্যান্য পুরাণ সিদ্ধান্তে দেখি তাহলে মারাত্মক কথা বলা হয়েছে। যে সাধু বা সন্ন্যাসীর শরীরে ভস্মী থাকে, রুদ্রাক্ষ থাকে এবং ত্রিপুণ্ড তিলক থাকে, তাহলে সেই ব্যক্তিকে দর্শন করা মাত্র প্রায় তীর্থরাজ তীর্থ দর্শনের সমরূপ ফল লাভ করে, এ কথা বলা হচ্ছে। যাই হোক, তার মানে রুদ্রাক্ষের মাহাত্ম্য অতুলনীয়, অনির্বচনীয়। যাই হোক, এখন আমরা একমুখী রুদ্রাক্ষের কথা বলি। একমুখী রুদ্রাক্ষকে বলা হয়েছে পরতত্ত্বের প্রকাশ, অর্থাৎ সর্বোচ্চ তত্ত্বের প্রকাশ। এই একমুখী রুদ্রাক্ষ যে ব্যক্তি ধারণ করেন তার ভেতরে পরতত্ত্বের প্রকাশ ঘটে। পরতত্ত্ব মানে বলা চলে যে ব্রহ্মতত্ত্ব বা সর্বোচ্চ জ্ঞানের তত্ত্ব, অদ্বয় ব্রহ্মজ্ঞান, সেই তত্ত্ব প্রকাশিত হয়। অর্থাৎ সেই ব্যক্তি এই ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মবস্তুকে দর্শন করতে পারে বা লাভ করতে পারে, এটা পরিষ্কার বলা হয়েছে। তাছাড়া বলা হয়েছে যে সর্বসিদ্ধি লাভ হয় একমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে, এবং ধন ঐশ্বর্য তো বৃদ্ধি হবেই, আর সঙ্গে সঙ্গে আপনার মহাপাপ নাশ হবে। অনেক কথা উঠে এসেছে একমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে, তবে আমি যে তত্ত্বগত দিক সেটা আজকে বিশদ এখানে আলোচনা করব না, শুধু পৌরাণিক কথার ছলে যেটা বলা হয়েছে সেটা বলে যাব। এবার দ্বিতীয়মুখী রুদ্রাক্ষ হচ্ছে, দ্বিতীয়মুখী রুদ্রাক্ষ অ্যাকচুয়ালি অর্ধনারীশ্বর তত্ত্বের প্রতীক, যেখানে ভগবান শিবশঙ্কর এই দ্বিতীয়মুখী রুদ্রাক্ষ যে ব্যক্তি ধারণ করেন তার প্রতি সন্তুষ্ট হন, এবং তার ভেতরে যে নারীত্বের প্রতীকস্বরূপ সেই শক্তিটা প্রকট থাকে। যদি পুরুষ ব্যবহার করে তাহলে তার ক্ষেত্রে নারীত্বের শক্তি প্রকট থাকে, আর যদি কোনো নারী ব্যবহার করে তার ক্ষেত্রে তার ভেতরে পৌরুষ শক্তিটা প্রকট থাকে। বিশেষ করে স্ত্রী লোকের পক্ষে বিশেষ উপকারী হচ্ছে এই দ্বিতীয়মুখী রুদ্রাক্ষ, এবং জানা যাচ্ছে যে মৃগী রোগ নাশক, তারপরে এই যে ভূত প্রেতাদির যে ভয় থাকে সেটা নাশ করে। সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কামনা বাসনা পূর্ণ করবার জন্য, এবং যারা বশীকরণ মন্ত্রাদি যা কিছু করার চেষ্টা করেন সেক্ষেত্রে দ্বিতীয়মুখী রুদ্রাক্ষ কিন্তু কাজে লাগে। আমি বলবো কখনোই অপব্যবহার করবেন না এই রুদ্রাক্ষের, তাহলে বিপরীত ফল ফলবে। যাই হোক, এটা হচ্ছে দ্বিতীয়মুখী রুদ্রাক্ষের বার্তা শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে। এবার তৃতীয়মুখী রুদ্রাক্ষের কারণে অগ্নি উদ্ভাসিত হয়, অর্থাৎ অগ্নিতত্ত্বের প্রতীক হচ্ছে রুদ্রাক্ষ। কেউ কেউ এটাকে মনে করেন ব্রহ্মা বিষ্ণু মহেশের প্রতীক স্বরূপ। তবে যে ব্যক্তি এই তৃতীয়মুখী রুদ্রাক্ষ ব্যবহার করেন সে যদি নারী হত্যা করেন তাহলে ব্যবহার করবার সঙ্গে সঙ্গে সেই পাপ নাশ হয়ে যায়। তার মানে কিন্তু এখানে একটি ব্যতিক্রমী কথা চলে আসলো এবং একটি সমালোচনামূলক কথা চলে আসলো। তার মানে কোনো একজন ব্যক্তি নারীকে হত্যা করেছেন, তারপরে এই ত্রিমুখী রুদ্রাক্ষ ধারণ করলেন আর সমস্ত পাপ নাশ হয়ে গেল। এখানে কিন্তু পৌরাণিক তত্ত্ব অনুসারে বলা হচ্ছে, কিন্তু এর তত্ত্বগত দিক, দার্শনিকগত যে দিক সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন কায়, সেটা সম্পূর্ণ ভিন্ন মতবাদ, সেটা তাৎপর্য আলোচনা করা এখানে পসিবল নয়, সংক্ষেপে বলছি মাত্র। তারপরে এই তৃতীয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে কার্যসিদ্ধি হয়, বিদ্যা লাভ হয়, ধন সম্পত্তিও বৃদ্ধি হয়, এরকমভাবে বোঝানো হয়েছে। যাই হোক, ছেড়ে দিন। এবার আমরা চলে যাচ্ছি চতুর্মুখী রুদ্রাক্ষ। এই চতুর্মুখী রুদ্রাক্ষ হচ্ছে স্বয়ং ব্রহ্মদেবের প্রতীক, অর্থাৎ স্বয়ং ব্রহ্মা। এই চতুর্মুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে সমৃদ্ধি বৃদ্ধি পায়, রোগ ধ্বংস হয়, মানে রোগ হতে পারে না, এবং দিব্য জ্ঞানের উদয় হয়, সঙ্গে সঙ্গে হৃদয় পরমানন্দে প্লাবিত হয়, অর্থাৎ হৃদয় সর্বদা সন্তুষ্ট থাকে। তো আমি ব্যক্তিগত জীবনে মহাকালেশ্বরে যখন ছিলাম তখন ওখানকার একজন বিশেষ
পণ্ডিতাচার্য অর্থাৎ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তপস্যা করেছিলেন, যে শান্তিপুনি মুনির আশ্রমে ছিলেন, সেখানকার প্রেসিডেন্ট পণ্ডিতাচার্য মহারাজ। তো তিনি আমাকে ভালোবেসে চতুর্মুখী একটি রুদ্রাক্ষ দিয়েছিলেন। তো সেই রুদ্রাক্ষ ধারণের ফলে তখন আমি প্রায় 1 থেকে 2 বছর কন্টিনিউ ব্যবহার করেছিলাম, কমপক্ষে তো 2-3 বছর ব্যবহার করেছি যতটুকু আমার মনে আছে। তো সেই সময় কিন্তু আমার এই চতুর্মুখী রুদ্রাক্ষ ব্যবহারের যে ফল সেটা আমি জানতাম না, কিন্তু পরবর্তীকালে যখন জানলাম সেই সব জিনিসগুলো কিন্তু দেখা দিয়েছিল। এটা কিন্তু প্রমাণিত তত্ত্ব ব্যক্তিগত আমার জীবনে। সুতরাং চতুর্মুখী রুদ্রাক্ষ ব্যবহারের ফলে যেটা বলা হয়েছে সেটা প্রাপ্ত হওয়া যেতে পারে। এবার হচ্ছে পঞ্চমুখী রুদ্রাক্ষ। এই পঞ্চমুখী রুদ্রাক্ষের অধিষ্ঠাত্রী দেবতা মানে মালিক আর কি, সে হচ্ছেন ভগবান শিবশঙ্কর। এবং এই পঞ্চমুখী রুদ্রাক্ষ ব্যবহারের ফলে স্বয়ং ভগবান মহাদেব সন্তুষ্ট হন। আর বলা হয়েছে এই পঞ্চমুখী রুদ্রাক্ষ হচ্ছে মোক্ষদাতা, অর্থাৎ আপনাকে মুক্তি প্রদান করবে, কামনা পূরণকারী অর্থাৎ আপনার কামনা পূরণ করবে, এবং বলা হয়েছে শান্তিদাতা অর্থাৎ শান্তি প্রদান করবে। তো এই পঞ্চমুখী রুদ্রাক্ষ কটা ব্যবহার করবেন এ নিয়ে অনেকের ভেতরে অনেক মতবাদ রয়েছে। তো সাধারণত বলা হয়েছে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে কমপক্ষে 3টি ব্যবহার করতে হবে পঞ্চমুখী রুদ্রাক্ষ। এবার হচ্ছে ষষ্ঠমুখী রুদ্রাক্ষ। এই ষষ্ঠমুখী রুদ্রাক্ষের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে কার্তিকেয়, অর্থাৎ ভগবান শিবশঙ্করের পুত্র কার্তিকেয়। অনেক পণ্ডিত মনে করেন যে এই ষষ্ঠমুখী রুদ্রাক্ষের অধিষ্ঠাত্রী দেবতা আবার গণপতি অর্থাৎ গণেশ। তো এই ষষ্ঠমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে বিদ্যা পর্যন্ত লাভ হয়, অর্থাৎ বিদ্যার্থীদের জন্য বিশেষ উপকারী, এবং এতে পাপ নাশ হয় এবং জ্ঞান বৃদ্ধি হয়। সর্বোপরি বলা হয়েছে বিদ্যা লাভের ক্ষেত্রে বিশেষ উপকারী এই ষষ্ঠমুখী রুদ্রাক্ষ। সপ্তমুখী রুদ্রাক্ষ। এই সপ্তমুখী রুদ্রাক্ষ হচ্ছে অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে সপ্তমাতৃকা। আপনারা জানেন সপ্তমাতৃকা একসঙ্গে 7 জন দেবীকে বলা হয়েছে। এটা কর্ণাটক যে প্রদেশ, সেই প্রদেশের একটি প্রাচীন ঐতিহ্যের সংস্কৃতিতে এটা দেখা যায়। এ নিয়ে আরও অনেক বিতর্কিত বিষয় রয়েছে এবং অনেক ইতিহাস রয়েছে এর পেছনে। তো এই সপ্তমাতৃকা অর্থাৎ সপ্ত দেবী, বিশেষ করে ভগবতী দেবীর যে 7টি রূপ সেই সম্পর্কে বলা হয়েছে, যেমন ব্রাহ্মণী, বৈষ্ণবী, মাহেশ্বরী, নরসিংহী, বারাহী, এরকমভাবে 7 জন দেবীর কথা চলে এসেছে। তো এই 7 জন দেবী হচ্ছে অ্যাকচুয়ালি সপ্তমাতৃকা। তো এই সপ্তমুখী রুদ্রাক্ষের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে এই সপ্তদেবী, অর্থাৎ এই সপ্ত দেবী আপনার উপরে সন্তুষ্ট হচ্ছেন বা তার কৃপা আপনি লাভ করছেন সপ্তমুখী রুদ্রাক্ষ ব্যবহারের ফলে। এবং এই সপ্তমুখী রুদ্রাক্ষের ব্যবহারের ফলে সূর্য এবং সপ্ত ঋষির প্রভাব থাকে, সমৃদ্ধি বৃদ্ধি পায়, শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং স্বাস্থ্য ঠিক থাকে। অষ্টমুখী রুদ্রাক্ষ। এই অষ্টমুখী রুদ্রাক্ষের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে অষ্টমাতৃকা, ওই ঠিক পূর্বের মতোই। তো এই অষ্টমাতৃকা দেবী হচ্ছেন এই রুদ্রাক্ষের অধিষ্ঠাত্রী দেবতা। এবং এই অষ্টমুখী রুদ্রাক্ষের আবার অধিষ্ঠাত্রী দেবতা বলা হয়েছে ব্রাহ্মীকে, বিশেষ রূপে ব্রহ্মদেবের শক্তিকে বলা হয় ব্রাহ্মী শক্তি। এবং এই অষ্টমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে অষ্টমাতৃকা দেবী তো সন্তুষ্ট হন, সঙ্গে সঙ্গে গঙ্গা দেবীও সন্তুষ্ট হন, এবং যে ব্যক্তি এই অষ্টমুখী রুদ্রাক্ষ ধারণ করছেন তার হৃদয় মনোরম হয় এবং সে ব্যক্তি সত্যবাদী হয়। এবং সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে পাপ নাশকারী, আয়ু বৃদ্ধিকারক এবং শিবলোক প্রদাতা, অর্থাৎ শিবলোক প্রদান করবেন এই অষ্টমুখী রুদ্রাক্ষ। বুঝতেই পারছেন কি অতুলনীয় তথ্য উঠে এসেছে। তো যাই হোক, আমরা এবার নবম অর্থাৎ নমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে যাব। এই নমুখী রুদ্রাক্ষের অধিষ্ঠাত্রী দেবতা বলা হয়েছে যমকে। আবার কোথাও কোথাও বলা হয়েছে নবদুর্গার প্রতীক হচ্ছে এই নমুখী রুদ্রাক্ষ। এই 9মুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে যমের ভয় অর্থাৎ মৃত্যু ভয় থাকে না। আরও বলা হয়েছে এই 9মুখী রুদ্রাক্ষ যিনি ব্যবহার করেন তার সুখ সৌভাগ্য বৃদ্ধি পায়, অর্থাৎ সুখ সৌভাগ্য প্রদায়ক শক্তি হিসেবে কাজ করে এবং কল্যাণ প্রদায়ক অর্থাৎ কল্যাণকারী এই 9মুখী রুদ্রাক্ষ। 10মুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে এবার চলে যাচ্ছি। এই 10মুখী রুদ্রাক্ষের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে 10 ভাগ দেবতা। এই 10 ভাগ দেবতা মানে অনেকে হয়তো বুঝতে পারবেন না। এই 10 ভাগ দেবতাকে শাস্ত্রীয় সিদ্ধান্তে বলা হয়েছে দশভুজা। বিশেষ রূপে আমরা জানি দুর্গা দেবীর দশভুজা।
তো শুধু এখানে দুর্গা দেবীকে বোঝানো হয়নি, অন্যান্য দেবতার ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। তো সাধারণত এই অর্থে ব্যবহার করা হয়েছে, আরও অনেক ব্যাখ্যা রয়েছে। তো এই 10 ভাগ দেবতা তার প্রতি সন্তুষ্ট হন যিনি এই রুদ্রাক্ষ অর্থাৎ 10মুখী রুদ্রাক্ষ ব্যবহার করেন। আর অন্যান্য জিনিস তো কম বেশি রয়েছে। যে কোনো রুদ্রাক্ষ ব্যবহারের ক্ষেত্রে শুধু এই 10মুখী রুদ্রাক্ষ বা অন্যান্যমুখী রুদ্রাক্ষ নয়, দেখবেন প্রায়শ বলছি রোগনাশক, তারপরে সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং সৌভাগ্য বৃদ্ধি হয়। এই 10মুখী রুদ্রাক্ষের ক্ষেত্রেও সেই একই বিষয়। সাধারণত এগুলো কমন জিনিস, এগুলো হবে রুদ্রাক্ষ ব্যবহারের ফলে এগুলো হবে। যে কোনো মুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে এই জিনিসগুলো যে কমন যে ব্যাপারগুলো আছে সেগুলো অবশ্যই ঘটবে। যাই হোক, আমরা এবার চলে যাচ্ছি একাদশমুখী রুদ্রাক্ষ অর্থাৎ 11মুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে। এই 11মুখী রুদ্রাক্ষের দেবতা হচ্ছে স্বয়ং একাদশ রুদ্র ও ইন্দ্র। তো এই একাদশমুখী বা 11মুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং মোহন কর্মে সহায়ক হিসেবে কাজ করে, ঐশ্বর্য বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে এই একাদশমুখী রুদ্রাক্ষ। এবার আমরা চলে যাচ্ছি 12মুখী রুদ্রাক্ষ। এই 12মুখী রুদ্রাক্ষে স্বয়ং ভগবান বিষ্ণু প্রকাশিত এবং এর দেবতা হচ্ছে 12 আদিত্য। বিশেষ রূপে এই 12মুখী রুদ্রাক্ষ শিব ভক্তদের ব্যবহার করা উচিত বলে শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে। এবং এই 12মুখী রুদ্রাক্ষ সূর্যদেবের অত্যন্ত প্রিয়, ফলে কি হচ্ছে তেজস্বিতা প্রদায়ক হিসেবে কাজ করছে এই দ্বাদশমুখী রুদ্রাক্ষ এবং শ্রীবৃদ্ধি কারক হিসেবে কাজ করছে দ্বাদশমুখী অর্থাৎ 12মুখী রুদ্রাক্ষ। এবার আমরা চলে যাব ত্রয়োদশমুখী রুদ্রাক্ষ অর্থাৎ 13মুখী রুদ্রাক্ষ। এই 13মুখী রুদ্রাক্ষকে বলা হয়েছে বিশিষ্ট রুদ্রাক্ষ। বিশিষ্ট রুদ্রাক্ষ কেন বলা হচ্ছে? কারণ এই 13মুখী রুদ্রাক্ষ যে ব্যক্তি ধারণ করেন, যে ভক্ত ধারণ করেন, তার মনের ইচ্ছা পূর্ণ হয়। তার মনে যেটা ইচ্ছা হয় সেই ইচ্ছা পূর্ণ হয়। সঙ্গে সঙ্গে সে যে কোনো কাজে গেলে কোনো কিছুতেই সে ব্যর্থ হয় না এবং স্বয়ং কামদেব সন্তুষ্ট হন। বুঝতেই পারছেন 13মুখী রুদ্রাক্ষের সাংঘাতিক উপকারিতা। এখন এইটার দ্বারা আবার অনেকে মনে করবেন যে আমি 13মুখী রুদ্রাক্ষ তাহলে এটা শুনবার পরে কালকেই ব্যবহার করা শুরু করি আর আমার মনের ইচ্ছা যা আছে সেটা পূর্ণ করে নিই। দেখুন সেটা হয় কি না। কিন্তু রুদ্রাক্ষ ব্যবহার বিধি, রুদ্রাক্ষ কী, কোন ব্যক্তি ধারণ করবেন এবং কোন ব্যক্তির এই মনোবাঞ্ছা পূর্ণ হবে, সব কিছু কিন্তু একটি শাস্ত্রীয় তত্ত্বগত দিক অবশ্যই রয়েছে। শুধু এই ব্যবহারিক দিক এবং বাহ্যিক দিক এবং পৌরাণিক এই গল্পমূলক দিক দেখে কিন্তু স্বপ্ন দেখতে শুরু করবেন না। তবে এটা সম্পূর্ণ ভক্তদের ক্ষেত্রে, বিশুদ্ধ ভক্তদের জন্যে বলা হচ্ছে বলে আমার ব্যক্তিগত ধারণা। যাই হোক, এবার আমরা চলে যাব 14মুখী রুদ্রাক্ষ। এই 14মুখী রুদ্রাক্ষ সাংঘাতিক উপকারী রুদ্রাক্ষ। আমি দেখেছি, আমি যখন ঋষিকেশে থাকতাম ওখানে তপস্যার জন্যে, তো অনেক সাধু সন্ত আসতেন। তো একজন সাধু এসেছিল, সে কেদারকি বদ্রিতে থাকে, মানে হিমালয়ের আরও অনেক উপরে। তো ওখান থেকে ও বছরে একবার ওই ঋষিকেশের দিকে নিচে নামে চলে এসেছিল। তো এসে আমার কাছে এসে বসেছিল আর 14মুখী রুদ্রাক্ষের কথা বলছে দেখুন মহারাজ, আমি এই 14মুখী রুদ্রাক্ষ এরকম করে দেখাচ্ছে, বলছে আমি পেয়েছি আর এটা ধারণ করেছি। যবে থেকে এটা ধারণ করেছি তবে থেকে আমার শরীরে বিমল জ্যোতি দর্শন হচ্ছে এবং আমার গ্ল্যামার এবং আমার ব্রহ্ম তেজ বেড়ে গেছে এবং আমার ব্রহ্মচর্য পর্যন্ত একটি অক্ষত জায়গায় চলে এসেছে। এটা তার সম্মুখে বর্ণনা এবং সত্যি তাই। তাকে দেখে বোঝা যাচ্ছে, সে নিজেই বলছে আমি কিছুই ব্যবহার করি না আমার বডিতে। তো 14মুখী রুদ্রাক্ষ ব্যবহারের পরের থেকে, বেশ কিছুকাল পরের থেকে তার স্কিন গ্ল্যামার, মানে একটি অদ্ভুত এক তৈলাক্ত, একটি চিকচিকে ব্যাপারটি হচ্ছে, চিকচিক করছে, হ্যাঁ, একটা স্বর্ণাভ ব্যাপার, কালারটি আসছে, মানে সোনার মতো বর্ণ এরকম নয়, মানে বেশ একটি চকচক করছে এরকম বিষয়টি ফুটে বেরোচ্ছে, যেমন তেল মাখলে যেটা হয় সেই রকমের ব্যাপারটি ফুটে বেরোচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন 14মুখী রুদ্রাক্ষের কতটা ব্যবহারিক উপকারিতা রয়েছে। এবং এই 14মুখী রুদ্রাক্ষ ধারণের ফলে আপনার চিরস্থায়ী স্বাস্থ্য হবে, অর্থাৎ স্বাস্থ্য ঠিক থাকবে এবং সমস্ত রোগকে নাশ করবে। অর্থাৎ যত প্রকারের রোগ আছে সেই রোগ থেকে আপনাকে দূরে রাখবে। অর্থাৎ যত প্রকারের রোগ আছে, মানে বিশেষভাবে বলা হচ্ছে সমস্ত রোগকে ধ্বংস করে এই 14মুখী রুদ্রাক্ষ।
তাছাড়াও এই চৌদ্দমুখী রুদ্রাক্ষ ভগবান মহাদেবের অত্যন্ত প্রিয় এবং এই চৌদ্দমুখী রুদ্রাক্ষ মোক্ষদাতা অর্থাৎ আপনাকে পরামুক্তি দান করবে এবং সাত্ত্বিকতার পরিমাণ বৃদ্ধি করবে। অর্থাৎ আপনি যদি চৌদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে আপনার সাত্ত্বিক গুণের বৃদ্ধি হবে, অর্থাৎ সত্ত্বগুণের বৃদ্ধি হবে। আর সত্ত্বগুণ যদি বডিতে বৃদ্ধি পায়, মনে বৃদ্ধি পায়, তাহলে কিন্তু ব্রহ্মতেজ বৃদ্ধি পাবে, অর্থাৎ একটি সময় আধ্যাত্মিক চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছেন। ওই যে আমাদের সাধু মহারাজটি ব্যাখ্যা করেছিলেন, বলছেন। তার মানে বুঝতেই পারছেন যে আমরা একমুখী থেকে চৌদ্দমুখী রুদ্রাক্ষের যে গুণাগুণ বা তার উপকারিতা বা তার যে সাংঘাতিক যে আধ্যাত্মিক শক্তি যেটা আমরা দেখতে পাচ্ছি বা জানতে পারলাম, সেটা যদি সত্যি সত্যি সঠিক ফর্মুলা অনুসারে ব্যবহার করেন তাহলে আমার বিশ্বাস এবং শাস্ত্রীয় সিদ্ধান্ত অকাট্য সিদ্ধান্ত বলে আমি বিশ্বাস করি, তার পূর্ণত্ব লাভ করতে গেলে যদি কেউ সেটা সঠিকভাবে করে তাহলে অবশ্যই সেটা পূর্ণ হতে পারে, আমরা সেটা চাক্ষুষ দর্শন করতে পারি, তার ফলাফল লাভ করতে পারি। যাই হোক, অনেক সময় অলরেডি চলে গেছে, তো যাই হোক পরবর্তীতে সময় হলে আমি এই রুদ্রাক্ষের উপরে ব্যবহার যে বিধি, কারা কোনটা ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, তার মন্ত্রতন্ত্র কোথায় ব্যবহার করবেন, সমস্ত যাবতীয় বিষয় নিয়ে একটি সময় আমি আলোচনা করবার আকাঙ্ক্ষা রাখছি বটে, কিন্তু সময় সুযোগের অভাব প্রচণ্ড। তো দেখা যাক, অপেক্ষায় থাকতে পারেন যারা জানতে চান। তো এই ব্যবহার বিধি মেনেই রুদ্রাক্ষ ব্যবহার করবেন। তবে শাস্ত্র সিদ্ধান্তে বলা হয়েছে রুদ্রাক্ষ সবাই ব্যবহার করতে পারে, বর্ণ অনুসারে, সংস্কার অনুসারে এবং তার ব্যবহার বিধি অনুসারে। যদি ব্যবহার বিধি বা সংস্কার ঠিক না থাকে এবং সর্বোপরি বলবো একজন সদ্গুরু গাইডের অর্থাৎ সদ্গুরুদেবের আশ্রিত হয়ে তার পরামর্শ অনুসারে এই রুদ্রাক্ষ মালা ব্যবহার করবেন বা রুদ্রাক্ষ মালায় জপ করবেন। অনেকে দুম করে রুদ্রাক্ষ মালায় জপ করতে চান, এগুলো বিধি নয়, এগুলো গুরু পারম্পরিক ভাবধারা থেকে আসতে হবে, গুরুদেবের পারমিশন নিতে হবে। সর্বোপরি বলবো যে গুরু পারমিশন অনুসারে যখনই আপনি এই রুদ্রাক্ষ ব্যবহার করছেন তখনই দেখা যাবে এই প্রত্যেকটি রুদ্রাক্ষের যে গুণাগুণ সেই কমপ্লিটলি শাস্ত্রের যে ফলাফল সেটা আপনি প্রাপ্ত হচ্ছেন। আদারওয়াইজ কিন্তু ওই আপনি আপনার মতো করে ব্যবহার করলেন, আপনি বললেন যে এটা বলেছিল সেটা হচ্ছে না, আর ফোনের পর ফোন লাগিয়ে বিরক্ত করার চেষ্টা করলেন, সেটা কিন্তু অবাঞ্ছিত হবে। আমি বলবো উৎকৃষ্ট একজন সদ্গুরু গাইডের কাছ থেকে তার পরামর্শ অনুসারে আপনার বডির সংস্কার মনস্তাত্ত্বিক শক্তির উপরে ডিপেন্ড করে এই রুদ্রাক্ষ ব্যবহার করুন, তো দেখবেন সত্যিকারের একটি ফলাফল আপনি পেয়ে যাচ্ছেন, সুন্দর ফল পাবেন।